মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে শাকের ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমার লোটে শাকের ডাঁটা আমি ভালো করে কুটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে আমার কুমড়োটাকেও আমি পরিষ্কার করে কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আমার চিংড়ি মাছ। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমার তেল আছে, ওই তেলের মধ্যে আমি রেসিপিটা বানাবো। এখানে আছে আমার লঙ্কা পেঁয়াজটাকে আমি আর এখানে আছে আমার চিংড়ি মাছ। লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি একসঙ্গে লাল করে নেব। আমার লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল হয়ে গিয়েছে। আমি লোটে শাকের যে ডাঁটাটা কুটা বাটা করে রেখেছিলাম, লোটে শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। কুমড়ো কুটা বাটা করে রেখেছিলাম, কুমড়োও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। একটু পানি দিয়ে দিলাম। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কার পাউডার 1 চামচ, হলুদের পাউডার 2 চামচ, গোলমরিচের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ। এটাকে আমি 3 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে লোটে শাকের ডাঁটা, কুমড়ো, চিংড়ি দিয়ে রান্না করবেন। খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস ছেড়েও দেখবেন, আপনারা যদি রান্না করেন মাছ মাংস ছেড়েও এই লোটে শাকের ডাঁটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর বন্ধুরা সবজি বেশি বেশি করে খাবেন। সবজি খাওয়া খুবই আমাদের শরীরের দরকার। আর মশলাটা একটু কম খাবেন। এই গরমে যত মশলা কম খাবেন স্বাস্থ্যের জন্য খুবই উপকার। চেষ্টা করবেন আদা রসুনটা, সব কিছু মশলা আদা রসুন ছাড়া রেসিপি বানাতে। আর আপনারা যদি আদা রসুন ছাড়া রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখুন। আদা রসুন ছাড়া রেসিপি, মশলা আলা রেসিপি, কম মশলা রেসিপি, এক দিন এক রকমের রেসিপি দেওয়া আছে। আমার চ্যানেলে গিয়ে দেখুন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে, আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। আমার 3 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ওপর নিচে করে খুব ভালো করে একটু নেড়ে দেব। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মধ্যে একবার করে দেখতে হবে বন্ধুরা। 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার লোটে শাকের ডাঁটা, কুমড়ো আর চিংড়ি মাছ রান্না পুরো রেডি। কত সুন্দর হয়েছে বন্ধুরা।
লোটে শাকের ডাঁটা, কুমড়ো আর চিংড়ি মাছের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।